সাকিব আল হাসান এখন যেন আরো রহস্যময় চরিত্র। সারা দুনিয়ায় ক্রিকেট খেলে বেড়াচ্ছেন, কেবল যেতে পারছেন না নিজের দেশে। যে জার্সিটা গায়ে একের পর এক ইতিহাস গড়েছেন, হয়েছেন একটা দেশের ক্রিকেট কাঠামোর মহিরুহ, সেই তিনি এখন কোথায় আছেন, কেমন আছেন তার কোনো ঠিক ঠিকানাই নেই। তবে সতীর্থদের খবর রাখেন নখদর্পণে। এই যেমন মুশফিকুর রহিম খেললেন ১০০তম টেস্ট। হয়তো সাকিব তখন নতুন কোনো এক দেশের বিমানে চড়ে বসেছেন, যাত্রা করছেন অজানায়, তবে ঠিকই নিজের সোশ্যাল হ্যান্ডেলে করেছেন স্মৃতিচারণ। মুশির লর্ডসে প্রথম টেস্ট, বিকেএসপির স্মৃতি, তার ক্যাপ্টেন্সিতে খেলা, ২২ গজে পার্টনারশিপ, সব স্মৃতি যেন হুড়মুড় করে এসে হাজির হয়েছে সাকিবের স্মৃতিপটে। কিংবা তাইজুলের কথাই বাদ যাবে কেন, সাকিব এর আগে ছিলেন টাইগার জার্সিতে সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারী, যেটা ছাপিয়ে গেলেন তাইজুল। সবাই তো নিজের লক্ষ্যের কথা বলতে চান না, তাইজুলের ক্ষেত্রে সাকিব যেন সেটাই সেট করে দিলেন। ক্যারিয়ারটা যখন শেষ হবে, নামের পাশে যেন অন্তত ৪০০টা উইকেট থাকে। তাইজুল নিজে অবশ্য তেমন কোনো মাইলস্টোন সেট করেননি। নিজ দেশের প্লেয়ারদেরকে নিয়ে ভালো ভালো বার্তা দেবে, আসলে এটা একটা ভালো লাগার বিষয়। আমি সবসময় মনে করি যে আমাকে নিয়ে যারা এরকম পোস্ট দেয় বা যারা আমার কাছ থেকে আশা করে, আমি যেন তাদের আশাটাকে ফুলফিল করতে পারি ইনশাল্লাহ। যাক, যে কোনো টেস্টে প্রতিটা বল করার আগে তাইজুলের হয়তো মনে পড়বে সাকিবের কথা। হয়তো চাইবেন সত্যিই ৪০০ বা তারও বেশি উইকেট শিকার করে তবেই ক্যারিয়ারের ইতি টানতে। হয়তো সেদিন বলতে চাইবেন, দেখলে তো পরোক্ষভাবে যে টার্গেটটা দিয়েছিলে সেটা কিন্তু টপকে গেলাম। সাকিব ভাই এখান থেকে বলতে পারে যে আমাদের যতগুলো টেস্ট হয় পার ইয়ার, বা আপনি ২-৩ বছরে কতগুলো টেস্ট হতে পারে, বা ৫ বছরে কতগুলো টেস্ট হতে পারে, ওরকম একটা অনুমানিক বলে হয়তো বা আমাকে একটা জায়গা দিছে যে হয়তো বা ৪০০টার কাছে আমি যাইতে পারি। তাইজুল মিস্টার ৭৫ এর হাইয়েস্ট উইকেটের রেকর্ডটা ছাড়িয়ে গেছেন, তারও বিশ্বাস আছে পরের জেনারেশনের ওপর। ওকে ছাড়িয়ে ভবিষ্যৎ বাংলাদেশের বোলাররা যাবে আরো বহুদূর, আরো বহু ওপরে। পরের যে জেনারেশনটা আসবে হয়তো বা আমাকেও ছাড়িয়ে যাবে। আমি আল্লাহর কাছে ওইটাই চাই যে তারা আমাকেও ছাড়িয়ে যাক। বিকজ আপনি যখন একজন আরেকজনকে ছাড়াবে, আসলে তখন আপনি বুঝবেন যে ক্রিকেটের ডেভেলপটা হচ্ছে অ্যাজ এ কান্ট্রি হিসেবে। মুরাদ ও যখনই বোলিংয়ে আসছে একটা পার্টনারশিপ দেওয়ার চেষ্টা করছে, এবং অ্যাজ এ ফার্স্ট টেস্ট বা সেকেন্ড টেস্ট হিসেবে কখনো বোঝাই যায় নাই যে ও নতুন খেলতেছে। যদি ধরি আপনার আরও ৫-৬ বছরের ক্যারিয়ার আছে টেস্ট ক্রিকেটে, যদি শেষের দিকে হলেও কখনো সাকিব আল হাসানকে বাংলাদেশের স্পিন বোলিং কোচ হিসেবে পান, ওইটা কতটুকু রোমাঞ্চিত লাগবে আপনার কাছে? না, এখানে তো রোমাঞ্চিত হওয়ার কিছু নাই। এখানে অ্যাজ এ উনি একজন বড় স্টার, এখন যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে কোচ দেয়, অবশ্যই এটা আসলে আমাদের আমরা অ্যাজ এ এটা ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত হবে। খেলাযোগের অদ্ভুত প্রশ্নটা বোধ হয় এই মিড দ্য প্রেসে আশা করেননি টাইগার স্পিনার। তবে আজকের এমন দিন যে কখনো আসবে সেটাই বা কে ভেবেছিল বছর ১০ আগে? কল্পনার ঘোড়ায় চড়ে তাই ভাবতে বাধা নেই, তাইজুল যখন ক্রিকেটকে বিদায় বলবেন তখন কে থাকবেন বাংলাদেশের স্পিন বোলিং কোচ?